বেগমগঞ্জে জমিদার হাট আব্দুল্লাহপুর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মঙ্গলবার বাদ আসর তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহপুর ইসলামিয়া মাদ্রাসার প্রধান উপদেষ্টা দক্ষিণ আব্দুল্লাহপুর হাফেজা এতিমখানার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হানিফের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জুনায়েদ বিন কাসেম, মুফতি খালেদ বিন শফি, মাওলানা এইচ.এম. ইয়াসিন আরাফাত, মাওলানা শামসুল হুদা, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা শহীদুল্লাহ কামরুল হাসান সহ আরো অনেকে। জালকাঠি রাজাপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত হয়েছে। বুধবার সকাল 9:30টার দিকে উপজেলার নারিকেলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ মাহফুজ মোল্লা, সে উপজেলার সুক্কাগড় এলাকার মোহাম্মদ লিয়াকত আলী মোল্লার ছেলে। স্থানীয় জানায় বুধবার সকালে নারিকেলবাড়িয়া এলাকার লাবু মোল্লার বাড়ির পুকুরে মাছ ধরতে যায় মাহফুজ। পুকুরের পানি নিষ্কাশনের জন্য পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়, মাহফুজ মারা যায়। এ সময় স্থানীয়রা মাহফুজকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। স্বাধীন করেছিলেন। আপনারা যারা ইতিহাস পড়েন, পত্র পত্রিকা অথবা বই পুস্তক পড়েন, তারা দেখেছেন 47-এর পর থেকে 71 পর্যন্ত এদেশের কোন নেতা, এদেশের কোন লোক যদি কোন ধরনের স্লোগান দিত, বক্তব্য দিত, তো বিসমিল্লাহ বলে শুরু করত, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে শেষ করত। আমি মোহাম্মদ হানিফ, এই এলাকারই সন্তান। চিটাগাঙে বর্তমানে ব্যবসা বাণিজ্য করে চিটাগাঙে থাকি। তবে দিনী খেদমতে আমার যথেষ্ট পরিমাণ ইচ্ছা, এবং আমি আশা করি দিনী খেদমতের কারণে যে এলাকার মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, যেটার ইনশাআল্লাহ ইসলামী জলসা হচ্ছে, কিছু তরুণ আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে ইসলামী একাডেমি, এবং আজ থেকে প্রায় 12 বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা বর্তমানে খুবই উন্নতি হচ্ছে। আমি আশা করব দিনী শিক্ষা দেওয়ার জন্য, দিনী প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকার জন্য এই প্রতিষ্ঠান আরও উত্তরোত্তর মানে সমৃদ্ধ হবে। মাদ্রাসা হলো আমাদের এখানে দক্ষিণ আব্দুল্লাহপুর ইসলামী একাডেমি। তো আমি পার্শ্ববর্তী আমাদের মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সেরও আমি সভাপতি। সব কিছু মিলিয়ে আমাদের এলাকাতে যথেষ্ট পরিমাণ দিনের খেদমত হয়। আমি আশা করব এই দিনের খেদমতের মাধ্যমে আমাদের এলাকাতে, আমাদের সমাজে যেন ইসলামের আলো প্রতিষ্ঠিত হয়, এটা আমি আশা রাখি। আর আজকের এই মাহফিলের মাধ্যমে আমি আশা করব যে যারা বক্তব্য দিবেন, যারা বক্তা আছেন এবং যারা শ্রোতা আছেন, তারা অন্ততপক্ষে দিনের জন্য কিছু শিখবেন। ওয়াজ মাহফিলে এসে কথা শুনলাম চলে গেলাম, তা কিন্তু হয় না। আমলের নিয়তে শুনতে হয়, এবং অন্ততপক্ষে এই যারা বক্তা আছেন ইসলামের আলোকে যে আলোচনা করবেন, এটার মাধ্যমে তার জীবনের জন্য, তার জীবনে যেন অন্তত আমল প্রতিষ্ঠা করতে পারে, এই শিক্ষা নিয়ে যেন আমরা শেষ মোনাজাতের মাধ্যমে এই মাহফিল থেকে উঠতে পারি। আশা করব আমাদের এই মাহফিল সুন্দরভাবে সমাধান হবে, এবং সামনের দিকে আমাদের এই আব্দুল্লাহপুর ইসলামী একাডেমি আরো উত্তরোত্তর সমৃদ্ধ হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দেন এবং সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।